আমরা এখন লুসাই গ্রামের সামনে রয়েছি আর আমরা লুসাই গ্রামের ভিতরে প্রবেশ করব। দেখেন ভাইরা কিন্তু উপজাতিদের যে পোশাক, সেই পোশাক আসলে ভাই ভিতরে অনুভূতিটা কেমন? অসম, একদম সেই লেভেলের। মানে কিছুক্ষণের জন্য হলেও মনে হচ্ছে যে আমরা আদিম হয়ে গেছি। হ্যাঁ, তাদের যে কালচার, কৃষ্টি কালচারগুলো সব আমরা পাইলাম, অনুভব করতে পারছি কেমন ছিল। সব মিলাই আলহামদুলিল্লাহ। এখানে কি আসলে উপজাতিদের ঐতিহ্য কিছু দেখা যায়? জি জি, ঐতিহ্য, তারা কিভাবে জীবনযাপন করছে, তারা কেমনি কি করছে, এইগুলাই তুলে ধরা হয়েছে মূলত। এটা দিয়ে অনুভব করা যে তারা কিরকম ছিল, পুরো পাহাড়ি অঞ্চলে যেভাবে তারা চলাফেরা করছে সেটা এখানে প্রকাশ পাচ্ছে। আর আপনারা এখন কোথা থেকে আসছেন? বগুড়া থেকে আসছি। আপনারা টিম মেম্বার কজন ছিলেন? আমরা 28 জন টোটাল। আচ্ছা, ভিতরে প্রবেশের জন্য টিকিট কত করে? 30 টাকা করে। আর ড্রেস হচ্ছে আপনার 100 টাকা করে। ওইখানে ড্রেস রাখা না 100 টাকা করে। ড্রেস কত সময়ের জন্য দেন? এটা আপনার এখন তো লোকজন নাই, এখন 20-30 মিনিট দেওয়া লাগবে। 20 মিনিট। আর যদি এমনি ভিড় থাকে, লোকজন থাকে? লোকজন থাকলে আপনার 20 মিনিট করে। 20 মিনিট। আর লোকজন থাকুক বা না থাকুক, ড্রেসের যে প্রাইস, যে ভাড়া, ওইটা 100 টাকায়। তবে আপনি যখন এই ইতে আসবেন, লুসাই গ্রামে আসবেন, তখন নির্দিষ্ট একটা সময় আছে, 7টা থেকে 12টা এবং 3:30 থেকে 5:30, এবং এই লুসাই গ্রামে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। চলুন তাহলে আমরা এবার লুসাই গ্রামের মধ্যে প্রবেশ করি। তো আপনারা তো মোটামুটি জানলেনই যে এই লুসাই গ্রামে প্রবেশ করতে হলে আপনার টিকিট মূল্য নিবে 30 টাকা, এবং আপনার যে উপজাতিদের ড্রেস, সেই ড্রেসের জন্য আপনার ভাড়া পড়বে হচ্ছে 100 টাকা। এখন যেহেতু লোকজন কম, তাই কাউন্টার থেকে আমাদের বলো 30 মিনিটের জন্য। আর যদি লোকজন চাপ থাকে বা পর্যটক বেশি থাকে, সেক্ষেত্রে আপনি ওই ড্রেসটা পাবেন 20 মিনিটের জন্য। তবে আপনি যখন লুসাই গ্রাম থেকে ভিতরে প্রবেশ করার বাম পাশেই দেখবেন সবচেয়ে একটা আশ্চর্যজনক জিনিস, সেটা হচ্ছে দোকান ছাড়া দোকান। এখানে আপনি কোনো দোকানদার পাবেন না, কিন্তু প্রত্যেকটা মালের গায়ে একটা রেট থাকে। ওই মাল নিয়ে তারপর আপনি এই যে একটা বক্স দেওয়া আছে টাকার, এই বক্সে টাকা রেখে যাবেন। এখানে একটা দোলনা আছে, চাইলে আপনি আসলে এই লুসাই গ্রামে প্রবেশ করলে আমি মনে করি যে উপজাতিদের পোশাক পরিধান করেই ঢোকা উচিত, তাহলে একটা অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। আমরা এখানে দেখলাম উপজাতিদের যে সেই আদিম যে জীবনযাপন, সেই জীবনযাপনের কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আপনি দেখেন ঘরটা কিন্তু আসলে বাঁশের তৈরি, এবং তারা কিভাবে জীবনযাপন করতো তার কিন্তু একটা চিত্র দেখেন আপনি। এই যে বাঁশের তৈরি খাট, ছোট্ট ছোট্ট দেখেন, এইখানে ঘুমাইতে পারবেন, আবার এইখানে কিন্তু আলাদা একটা এক্সট্রা বেড। আর এইখানে আপনি যে আমরা যে র্যাক বা তাক ব্যবহার করি, তার কিন্তু একটা জায়গায়, এবং আপনারা এখান থেকে একটা বারান্দার মতো করছে, সবকিছু বাঁশের তৈরি। এর জন্য সবচেয়ে বেশি ভালো লাগে, সেই বারান্দা থেকে কিন্তু আপনি একটা অসাধারণ ভিউ দেখতে পাবেন। আপনি চাইলে কিন্তু ওইখান থেকে দেখতে পারেন। এই যে এইখানে আমরা যখন গেট থেকে ঢুকছি, আপনি ওইদিকে গেলে চলুন ওই পারে যাওয়া যায়। সেই ভিউ বাই বাই গেলে এটা দেখবি লাস্ট উইক নেই।
আমরা ওইখান থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। তবে নিচে নামার জন্য আপনার মাটিতে ওই গাছের ছোট্ট ছোট্ট ছেও করে একটা সিঁড়ির মতো সিস্টেম করছে, যাতে কোনো দুর্ঘটনার না ঘটে তার জন্য। এইগুলো কিন্তু হচ্ছে আপনার লুসাই গ্রামের যে ঐতিহ্যবাহী খেলা। এই দেখেন এখানে ওই যে লুসাই গ্রামে এক সুন্দর সন্ধ্যায় শিশুরা খেলেছিল এবং কিশোররা কালচেত খেলায় প্রতিযোগিতা করেছিল। এইটা হয়তো বা শিশুদের খেলা, আর এই যে আজ কালচেত খেলাগুলো। দেখেন এটা শুধু আমি বলবো শুধু লুসাই গ্রামের না, এই হারিকেনটা 90 দশকের প্রত্যেকটা ফ্যামিলির, প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা ঘরের একটা ঐতিহ্য কিন্তু এই যে হারিকেন। আসলে ঘরটা কিসের জন্য আমি ভালো বলতে পারবো না, কিন্তু আটকাই রাখছে হয়তো ঐতিহ্য স্বরূপ। ওইখানে কিন্তু যেতে পারবেন না, দেখেন ভাঙা জায়গা, হয়তো বা আটকিয়ে দিছে এর জন্য যে এখানে গেলে হয়তো বা একটা দুর্ঘটনা হতে পারে বা ভেঙে নিচে পড়ে যেতে পারেন। এটা হচ্ছে কিছুটা আপনার রাতের দৃশ্য, যে আপনি রাতে আছেন কিন্তু অথচ দেখা যায় বিভিন্ন হিংস্র যে পশু সেগুলো আপনাকে কোনো ক্ষতি করতে পারে। তাই সবাইকে হয়তো বা সতর্ক করার একটা। জলবুকের পাশেই দেখবেন একটা বুক সেলফ, এখান থেকে আপনি চাইলে হয়তো একটা বুক নিয়ে বই নিয়ে বা বের করে পড়তে পারেন, আবার এখানে রেখে দিতে হবে, কারণ এখানে আপনি নিয়ে চলে যাবেন এরকম তার হতে পারে না। ওই যে আপনার জন্য সিসি ক্যামেরা রাখছে কিন্তু। তারপর আপনার এখানে 2-4টা ভালো একটু দোলনা আছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু বিশ্রাম নিতে পারেন। তারপর যে তবে এই লুসাই গ্রামে ঢুকলে আপনার জন্য ডাস্টবিন করে দিচ্ছে, যাতে আপনার প্লাস্টিক বা বোতল যে কোনো জিনিস এখানে ওখানে না ছড়িয়ে ছিটিয়ে রাখা, আপনি চেষ্টা করবেন এই ডাস্টবিন ব্যবহার করার জন্য। কিন্তু আমরা কিন্তু অবশেষে আরেকটি জিনিস দেখতে পেলাম, সেটি হচ্ছে ওই যে শুরুর দিকে ঢোকার হাতের বাম পাশেই একটা দোকান ছাড়া মানে দোকানদার ছাড়া দোকান ছিল, আবার এইখানেও কিন্তু দোকানদার ছাড়া দোকান। এখান থেকে আপনি নিতে পারেন পানি, তারপরে যে ড্রিঙ্কও আছে, তারপর লিচি জাতীয় যে জুস বা লাচ্ছি এইগুলো আছে, এবং প্রাইসগুলো কিন্তু আপনার এখানে দেয়া আছে যে আপনি কোনটার কোন প্রাইস, এবং ওই টাকাটা আপনি এই বক্সে রেখে দিবেন। তো এটা আসলে একটা কি বলবো যে ব্যতিক্রম ধর্মী একটা জিনিস, যেটা আমি এর আগে মনে হয় না কোথাও আমার দেখা হয়েছে, কিন্তু এটা কিন্তু লুসাই গ্রামের সাজেকে একটা ব্যতিক্রম জিনিস। যতটুকু ঠান্ডা থাকে, এখন বাজে হচ্ছে প্রায় 9:30। এই যে রোমিও এখনো ঘুমাচ্ছেন, দেখছেন মানুষের বুদ্ধির প্রখরতা। গাছটা কিন্তু না কাইটাই গাছের উপরে দেখে কটেজ তৈরি করছে, এবং গাছটা কিন্তু অক্ষত আছে। আসলে আমরা যদি চাই, যদি আমাদের ইচ্ছা যদি থাকে আমরা প্রকৃতিকে বাঁচিয়ে রাখবো, তাহলে কিন্তু সম্ভব। এই কটেজটা দেখার পরেই সেই চিন্তা ভাবনা হয়তো অনেকের পরিবর্তন হবে, আশা করছি। আমরা শর্টকাট পথ ধরি, ওইখান থেকে না উঠে আমরা ঘরের নিচ থেকে ঢুকি, এবং এই ঘরে মনে হচ্ছে না এটা কি লুসাই গ্রামের ঐতিহ্য হিসেবে তৈরি করতেছেন, এখানে ঘরের কাজ করতেছে, তাই এই ঘরটাতে আমরা প্রবেশ করতে পারতেছি না। তবে এই যে কার্যক্রম এখানে করতেছে, কিন্তু আমার অপোজিটে যে জিনিসগুলো আছে এগুলো তো মূল। আপনি যদি আসেন তাহলে এখানে আপনাদের লুসাই গ্রামের মোটামুটি একটা ঐতিহ্য যে
এটা হচ্ছে লুসাইদের তাঁত। আপনি যে লুসাই গ্রামের যে এগুলো কিন্তু নিজের হাতে তৈরি করে, আপনি ওড়না বলেন, জামা বলেন কিংবা চাদর, সব কিন্তু লুসাই গ্রামের হাতে তৈরি হয়। তারা কিন্তু নিজস্ব দোকানে এগুলো বিক্রি করে। এবং আরো কিছু ঐতিহ্য আর্ট করা আছে এখানে তাদের। এবার আমাদের লুসাই গ্রাম থেকে বের হওয়ার পালা। বিশাল বড় ভাই